ঝড়ে পড়া আমের আজকে বানাবো আমের আচার। তো এখানে আমগুলোকে ছিল মা, আমি সেটাকে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, ভালো করে ছিলে নেবে, তারপরে পিস পিস করে কেটে ধুয়ে আচার করার পালা। আর এই আমগুলো অনেক মোটা মোটা হয়ে গেছে, তো এই আমগুলোকে এখন আচার করা যাবে। আর আর এই আচারগুলো খেতেও বেশ সুস্বাদু লাগে, কারণ অনেক মোটা মোটা হয়ে গেছে, তো আঁশ হয়ে গেছে আমের। আর আঁঠি যে থাকে, মানে বীজের যে জায়গাটা থাকে না, সেই জায়গাটা একটু শক্ত শক্ত হয়ে যায়, তো ওই জন্য এই আচারগুলো খেতে বেশ ভালো লাগে। তো এই যে এখানে আম ছিলে মা সব আমগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছে। দেখো কত মোটা আম, দেখতে পাচ্ছ? এটা আমার পুরো হাতে ধরছে না, এত মোটা আম। তো এই আমগুলোকে সবগুলোকে ছিলে পিস করে আচার করার পালা। তো সব কিছু ছিলে পিস করা হয়ে গেছে, এবার আচার করার জন্য প্রিপারেশন নিচ্ছে। এই যে দেখো কী কী মশলা লাগছে, সেই মশলাগুলোকে ভালো করে শুকনো খোলায় ভেজে নিতে হবে। এই যে দেখো মশলাগুলোকে ভাজা হচ্ছে এখন। আর এই মশলাগুলোকে ভেজে গুঁড়ো করার পরেই মানে আচারের উপরে দিতে হবে। তারপরে এখানে আচারের জন্য প্রিপারেশন হয়ে গেছে রেডি। কী কী দিতে হয় দেখো, সব কিছু দিয়ে মা এই যে উপর দিয়ে চিনি দিয়ে দিল। তারপরে চিনিটা হালকা একটু গলার পরেই, না গলতে গলতেই দিয়ে দিতে হবে আম। আর একসঙ্গে নাড়ার পরে সব কিছু একসঙ্গে সেদ্ধ হবে। উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ, হলুদ গুঁড়ো, বাস, আর কিছু লাগবে না গো। এবার খালি সেদ্ধ করা পালা। তো একটু পরপর আচারগুলোকে নেড়ে চেড়ে সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে রেডি। তারপরে মা যে ভাজা যে মশলাটা করেছে সেটাকে এখন গুঁড়ো করবে। এই যে দেখতে পাচ্ছ, শিলনোড়ার কাছে চলে এসছে গুঁড়ো করার জন্য। এই যে মা বাটছে, আমি ভিডিও করে নিয়েছি। দেখো, এই মশলাটা উপর দিয়ে ছড়ালে যে সুগন্ধি ছড়বে আচারে, তাতেই মানে স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এই যে মশলা হয়ে গেছে, তো চলো এবার মশলাটা উপর দিয়ে দেওয়া হয়ে গেছে, আচার তো প্রায় রেডি। এবার নামিয়ে রোদ্রে শুকিয়ে পরিবেশন করো যার খুশি তার সঙ্গে।